দশকের পর দশক ধরে অবৈজ্ঞানিক সংরক্ষণে বদলে ফেলা হয়েছে দেশের প্রত্নস্থাপনাগুলোর প্রকৃত রূপ। গবেষণা ছাড়াই কখনো ব্যবহার করা হয়েছে আলাদা ধাঁচের ইট, আবার কখনো মূল গঠন শৈলীকে তোয়াক্কা না করে ভাঙা ইট ব্যবহারে মুছে ফেলা হয়েছে বিশেষায়িত বৈচিত্র্যময় নিদর্শন। গবেষকরা বলছেন, নীতিহীনতা দশায় চলছে দেশের প্রত্নস্থান সংরক্ষণ। প্রত্নস্থাপনায় সংরক্ষণ ব্যত্যয় নিয়ে পার্থ সঞ্জয়ের 3 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন আহসান হাবিব টিটো। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। আদলটা চাঁদের পাহাড়ের মতো বলেই হয়তো নামখানি সোমপুর, পরিচিত পাহাড়পুর বৌদ্ধবিহার নামেও। ইতিহাস সাক্ষ্য রাজা ধর্মপাল সপ্তম অষ্টম শতকে এই বৌদ্ধবিহার নির্মাণ করেন। শিলভদ্র, অতীশ দীপঙ্করের মতো বৌদ্ধ পণ্ডিতগণ এখানে শিক্ষাদানে অংশ নিয়েছিলেন। হিমালয় অধ্যুষিত অঞ্চলে গুরুত্বপূর্ণ এই বিহার স্থাপত্যের নির্মাণশৈলী অনেকটা কম্বোডিয়া ও জাভার বিহারগুলোর মতো। ইতিহাসের এই অনন্য স্থাপনাটি সংরক্ষণের নামে বদলে ফেলা হয়েছে এর মূল কাঠামো। অভিযোগ গবেষকের, অষ্টম, নবম, দশম শতকের যে স্থাপত্য নিদর্শনগুলো, সেগুলো আমরা খননে আমরা বিক্রমপুরের প্রায় 37 রকমের ইট পেয়েছি সাইজের। কিন্তু আমরা ছাত্র জীবনে যখন পাহাড়পুর যাই, দেখি সমস্ত ইট বড় বড়, ধরেন 40x40x5, এ সবগুলা এক ইট, দেখতে সুন্দর লাগে, কিন্তু এটা তো স্থাপত্যিক নিদর্শন, সেই সময়কে রিপ্রেজেন্ট করে না। এরপরে 2013-14 সালে 15 সালে এই সময়ে একটা বড় বাজেট নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং পর্যটন কর্পোরেশনের প্রজেক্টের আন্ডারে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে সংরক্ষণ করা হয়। সেই সংরক্ষণও আমরা যদি বলি আগেরটা 100% অবৈজ্ঞানিক, আমি বলবো পরেরটা 200% অবৈজ্ঞানিক। যতদূর চোখ যায় 177টি প্রকোষ্ঠের প্রায় সবগুলিরই উপরিতল ভাঙা ইটের তৈরি। একে ভুল নির্মাণ কৌশল বলছেন প্রত্নতত্ত্ব গবেষকরা। তারা বলছেন, এই অঞ্চলে প্রাপ্ত যে প্রত্ন নিদর্শন, সে নিদর্শনগুলোর 2 মিটার প্রশস্ত ইটের দেয়াল, সেই দেয়ালের মাঝখানে ভাঙা ইট আর কিনারায় সম্পূর্ণ ইট। কেন মাঝখানে ভাঙা ইট? কারণ কাদামাটির গাঁথুনি, যা তখনকার নির্মাণ কৌশল, সেই গাঁথুনিতে এই ভাঙা ইট শক্তভাবে জোড়া লাগত। কিন্তু সেই নির্মাণ কৌশলটি অবলম্বন করা হয়নি পরবর্তীতে সংরক্ষণ রীতিতে। পুরো সংরক্ষণ প্রক্রিয়াকে বলা হচ্ছে অবৈজ্ঞানিক, কারণ ইটের আদিরূপ রক্ষা করা হয়নি। কাদামাটির গাঁথুনির জায়গায় দেয়া হয়েছে লাইম সুরকির গাঁথুনি। স্থাপনার মধ্যে বর্তমান সময়ের ইট সিমেন্টে তৈরি করা হয়েছে রাস্তা ও ক্যানাল। মন্দিরের চূড়ায় উঠতে একবার কাঠের ব্রিজ ব্যবহার করে আবার তা সরিয়ে ফেলা। 2 বছর আগে মন্দিরে ওঠার কাঠের সিঁড়ি ছিল, আমি আসার 6 মাস পর ওই কাঠের সিঁড়িটা ভেঙে ফেলা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক বলছেন, প্রত্নতত্ত্ব সুরক্ষায় সুনির্দিষ্ট পদ্ধতি মানা সম্ভব নয়। তো আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে আমরা সব ক্ষেত্রে আমরা এই মাটি ব্যবহার করে এটার ফলাফল ওইভাবে ভালো পাওয়ার সম্ভাবনা খুব কম, যেই কারণে বিভিন্ন জায়গাতে আমরা ওই চুন সুরকির ব্যবহারটা করেই চেষ্টা করেছি। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক পরিচালক ও গবেষক মোহাম্মদ মোশাররফ হোসেন বলছেন, দেশে প্রত্নতত্ত্ব সংরক্ষণে নীতিমালা নেই গবেষণাও। তারই ফলাফল প্রত্নতত্ত্ব স্থাপনাগুলোর মূল আদল বদলে যাওয়া। জন মার্শাল একটা গাইড বই করে গেছিল, কনজারভেশন ম্যানুয়াল সেটার নাম, সেটাকেও ফলো করা হচ্ছে না। পিপিআরে তো কোনো গাইডলাইন নাই যে আর্কোলজিক্যাল ওয়ার্কসটা কীভাবে হবে। আমরা তো একটা নীতিহীন দশায় চলছি। মূল আদলটাকে ঠিক রাখতে হবে, এটাকে কোনো অবস্থায় কাল্পনিকভাবে রিভিল করা যাবে না। যেখানে এত প্রশ্ন, এত অভিযোগ পাহাড়পুর বৌদ্ধবিহারের সংরক্ষণ নিয়ে, তাকে সবচেয়ে ভালো সংরক্ষণ বলছে কর্তৃপক্ষ। পার্থ সঞ্জয়, 71, পাহাড়পুর, নওগাঁ।